নমস্কার বন্ধুরা, অনঅপ্রেস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি, খুব ভালো আছি। আচ্ছা, আমি এর যে আগের ব্লগটা দেখিয়েছিলাম যে বাস জার্নি করে এসে আমরা সঙ্গমে স্নান করেছি ভোরবেলায়, অর্থাৎ আমরা 29 তারিখে সাই স্নান করবো ভেবেছিলাম, সেটা হয়নি। রাস্তায় ট্রাফিকে বাস আটকে দিয়েছে, এখানে নানা রকম ভীষণ অবস্থা খারাপ ছিল। যা হোক, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তো আজকে ভোরবেলায় আমরা সবাই মিলে টিম সমেত স্নান করেছিলাম করে আমি এখানে একটু বিশ্রাম নিয়েছিলাম, প্রসাদ পেয়েছিলাম, সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম করে এখানে এক জায়গায় সরকারি একটা সংস্থা আছে, ওখানে বিরাট তাঁবু আছে, ওখানে বিশ্রাম করছিলাম। ঘুম একটা ফোন এসেছিলো, ঘুমে গেলো, জাগিয়ে সময় নষ্ট হলে সময় পাবো না, একটু খুব ক্লান্ত লাগছিলো, কয়েকদিন ধরে তো শুতে পারিনি, পাটা ফুলে যাচ্ছিলো, তা ঘুমিয়ে উঠে দেখছেন তো চোখ মুখের অবস্থা কী হয়ে গেছে। তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এই ব্রিজটা হচ্ছে সেক্টর 3 আর এই ব্রিজটা হচ্ছে সেক্টর 4, ঠিক আছে, ওই দিক থেকে শুরু হয়েছে। তো এইখানে অনেকে স্নান করছে, কিন্তু আজকে দেখুন, আজকে হচ্ছে 31 তারিখ 31। তো আজকে দেখুন পুরো ফাঁকা, এই দেখুন পুরো, এখানে অনেকে গাড়ি নিয়ে ঢুকতে পারবে, কিন্তু সাই স্নানের দিন আপনারা গাড়ি নিয়ে ঢুকতে পারবে না, মানে ব্যাপক ভিড় থাকে, যেটা আমরা অন্য ব্লগ বা নিউজ থেকে জানতে পেরেছি। তো আপনারা যদি আসেন, যদি আরামে দেখতে চান, তাহলে সাই স্নানে না আসে তার একদিন দুদিন আগে আসুন, বা একদিন দুদিন আগে এসে সাই স্নানটাকে স্নান করে যান। 3 তারিখ আছে, 12 তারিখ আছে, আর 26 তারিখ লাস্ট হচ্ছে শিবরাত্রির দিকে। তো চলুন, আমি খুবই ক্লান্ত লাগছে, এই দেখুন এই ঝোলার মধ্যে আমার ভিজে গামছা রয়েছে, আমি এখন শুকাতে পারিনি, কারণ আমি একা, আমার সাপোর্টিং কেউ নেই। আর এখানে বুঝতে পারছেন তো, নানা রকম জিনিসপত্র চুরি হতে পারে। তো আজকে আর আমার মোবাইলের চার্জও শেষ হচ্ছে, আমি বোধহয় একটু পরে ভিডিওটা করতে পারবো না, আগে চার্জ দেওয়ার ব্যবস্থা করিনি, কারণ আমি একটু শুয়েছিলাম, আমার এখনও চোখে ঘুম আছে। তো আমি আগে এক কাজ করি, গামছাটা ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে আমি খাওয়া দাওয়া করিনি, কারণ এখন বেলা 2টো বেজে গেছে। তো সঙ্গে থাকুন বন্ধুরা, আমি আপনাদের সাথে যা ঘুরবো, আমি যা দেখবো আপনাদের সাথে শেয়ার করব, আর যতটুকু সম্ভব আপনাদের তথ্যগুলো দেবো আপনাদের। আমি যেখানে রেস্ট নিতে গেছিলাম, ওই জায়গায় একমাত্র ভান্ডার আছে যেটা মানে ফ্রিতে খাওয়ায়, কিন্তু আমি ফ্রিতে তো খাবো না, যেখানে মোটামুটি ডোনেশান নেয়। অন্য কোনো জায়গায় মানে ডোনেশান দিতে যাচ্ছি বা কিছু দিতে যাচ্ছি, কিছু নিচ্ছে না। হ্যাঁ, এবারে ওই জায়গাটাতে দেখলাম ডোনেশান বক্স আছে, ওইখানে গিয়ে আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, বুঝলেন তো। তো চলুন যাই। আর এই দেখুন মেলার যে অবস্থা, পুরো ফাঁকা, কিন্তু খুব রোদ্দুর, খুব গরম লাগে, দিনের বেলা খুব গরম। আর আজকে যখন সকালবেলা না, প্রচুর কুয়াশা ছিল, প্রচুর কুয়াশা, মানে চিন্তা করা যায় না, সে ভিজে যাচ্ছিলো। তো চলুন, আমি সেখানে যাচ্ছি, গরম লাগছে, এটা খুলতে হবে। আর দেখছেন আমার পিঠে বিশাল বড় এক রুকস্যাক ব্যাগ রয়েছে, এর মধ্যে টেন্ট রয়েছে, কম্বল রয়েছে, চাদর রয়েছে, সব কিছু রয়েছে। হ্যাঁ, এটা রাত্রির জন্য আমি সাপোর্টিং নিয়ে এসেছি। তো এই দিকটায় আমি যাব, এই সেক্টর মানে 3 এই দিকটা, এই দেখুন এইদিকে হচ্ছে সেক্টর 3, ওই দেখুন সেক্টর 3 লেখা আছে। এই ব্রিজ দিয়ে যেতে পারেন, এরকমভাবে 25টা ব্রিজ আছে, আপনারা ওই পাশে যেতে পারেন সঙ্গমের দিকে, কেমন? এই দেখুন এই জায়গাটা সেক্টর 3। এখানে অনেক ট্রেন করে থাকার ব্যবস্থা আছে, আমি ইচ্ছা করলে এখানে ট্রেন করে থাকতে পারি, এখানে অনেক বায়ো টয়লেট আছে, আর এরকম পুরো ফাঁকা, কিন্তু প্রচুর ধুলো আছে। মাস্ক নিয়ে আসবেন, যারা আসবেন মাস্ক টুপি ব্যবহার করবেন। এখানে বাইক নিয়েও চলে আসতে পারবেন, কোনো ব্যাপার নেই। কত ট্রেন পৌঁছিয়েছে আর কি, আপনি নিজেও যদি ছোটো ট্রেনগুলো আছে, আমি যেমন নিয়ে এসেছি, ট্রেনগুলো এনে থাকতে পারবেন। ভীষণ গরম লাগছে, খুব ভালো লাগছে। একটাই ব্যাগ, তো এই ব্যাগের মধ্যে সব কিছু রয়েছে, একটু ব্যাগটা ভারী, মানে খুব ভারী না, একটু ভারী। আর ব্যাগ তো রেখে কোথাও আসতে পারছি না, বুঝতে পারছেন তো, ব্যাগ রাখলেই তো ব্যাস যা। যদি এখানে একজন বলেছে আপনি এখানে যতদিন খুশি রাখুন একটা টেন্টে, আপনার যতদিন খুশি ব্যাগ রাখবেন, কিছু হবে না, কিন্তু কি দরকার বিশ্বাস, ওই ব্যাগ পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখুন এখানে কত ছোট টেন্ট করে সব শুয়ে রয়েছে, ছোট টেন্ট করে। আমিও নিয়ে এসেছি, আমাকেও একটা জায়গা খুঁজতে হবে, দেখি। তো 2025 সালের মহাকুম্ভমেলা, যেটা 140 বছর পর আসে, এটা একটা বিরল একটা, মানে কি বলবো, বিশ্ব রেকর্ড, ইতিহাস। তো আমিও এই ইতিহাসের সঙ্গী হয়ে থাকলাম, তার জন্য আসলাম। কষ্ট হলেও আমি থাকবো একদিন কি দুদিন, দেখি যদি 3 তারিখের স্নানটা যদি সেরে যেতে পারে, ঠিক আছে। তো 2025 সালের
মহাকুম্ভ, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আমি এদিকটা যাচ্ছি, যেখানে আমি ছিলাম ওখানে রেস্ট নিচ্ছিলাম, খুব ভালো জায়গা, তাঁবু আছে। হ্যাঁ, ওই 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 যে দেখছি ওই তাঁবুটা, মুদ্রার মধ্যে যাই, গিয়ে ওখানে একটু রেস্ট নিই। আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে যাচ্ছে, দেখি চার্জ দিয়ে বিকালের দিকে আমি ভিডিও করার চেষ্টা করবো। আমি এখানে চার্জ দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না, কেন আমি এসে শুয়ে পড়েছি তো, খুব খোঁজ করতে পারিনি, খুব ক্লান্ত লাগছে, এখনও ক্লান্ত লাগছে, পুরনো হয়নি, চারিদিকে মাইক বাজছে। এই দেখুন একটা নাঙ্গা সাধু এখানে এসছে সঙ্গমে, গাড়ির ওপর বসে রয়েছে। বন্ধুরা, আমি এখানে যে ভান্ডার যেটা বলে সেটা খেতে এসেছি। এখন দুপুর প্রায় 2:45 বেজে গেছে। তো আমি একটুখানি ওখানে ডোনেশন দিয়েছি, দিয়ে খেয়েছি, কারণ ডোনেশন ছাড়া আমি তো খাবো না, খাওয়াটা উচিত না। এখানে আসলে খাওয়ার একদমই সমস্যা নেই, একদম সমস্যা নেই, ঠিক আছে। আপনার যদি মনে হয় ডোনেশন দিই, যেখানে যেখানে ডোনেশন আছে ডোনেশন খেতে পারেন, খেতে পারেন যা খুশি, সকালের, দুপুরের, বিকালের, রাত্রে, সব জায়গায় যা দেখলাম আর কি। আমাকে একজন থাকতেও দিল, মানে একটা ইয়েতে বলে আপনার এখানে যতদিন খুশি থাকুন। যাকে আগের ভিডিওতে হয়তো বলেছি, হ্যাঁ, আমরা মানে কী করবো, প্রসাদ পেয়ে নিয়ে একটুখানি বিশ্রাম নেবো আবার, মানে এখনও চোখে ঘুম রয়েছে, পা তো একটু ব্যথা হয়ে রয়েছে, পাটা ফুলে রয়েছে, শুলে একটুখানি পায়ের ফোলাটা কমে যাবে। তো অপেক্ষা করছি আসুন, ঠিক আছে, বিশ্রাম হচ্ছে, এখানে ছাওয়া। চারিদিকে সবসময় পরিষ্কার করছে, দেখুন কি ধুলো, প্রচণ্ড পরিষ্কার করতে গেলে ধুলো উড়বে, কিছু করার নেই। ওই জন্য বললাম মাস্ক নিয়ে আসবেন কিন্তু। আর আমি দেখুন এই জায়গাটায় সকালবেলা এসে রেস্ট নিয়েছিলাম, এই জায়গাটায়, এই যে বড় জায়গাটা রয়েছে, এইখানে সবাই যে যার মতো এসে ফ্রি। আপনার লাগেজটা খুব সাবধানে রাখবেন, রেখে এসে এখানে বিশ্রাম নিতে পারেন। দেখুন এখন ভরে গেছে, আমি সকালে যখন এসেছিলাম খুব কম ছিল লোক, সব এখন বেড়ে গেছে, দেখেছেন, পুরো ফ্রি। এখানে অনুষ্ঠান হচ্ছিল, রামায়ণের অনুষ্ঠানটা হচ্ছিল। বন্ধুরা, আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর মোবাইল চার্জ করছিলাম। এখানে মোবাইলটা চার্জ হতে খুব স্লো টাইম লাগে, ভিডিও আপলোড করছিলাম, দুপুরবেলায় রোদ দূরে আর বেরোয়নি। তো এক জায়গায় ভান্ডারে খাবার করতে গেলাম, যেটা ভিডিও দেখাচ্ছিলাম সেটা শেষ হয়ে গেছিলো। তারপরে এখানে আসলাম, এখানে এসে দাঁড়াতেই ডেকে নিল, হাত ধরে টেনে ডেকে নিয়ে আমাকে প্রসাদ দিল। তাহলে ডোনেশন নিতে হবে কিন্তু, তো আমি শুধু খাবো না, বলে আগে তো খাইয়ে, আগে তো প্রসাদ দিয়ে, তো প্রসাদ নিয়ে এক জায়গায় প্রণাম করলাম, ডোনেশন দিলাম, দিয়ে এটার সাথে একটা সাধুর সাথে পরিচয় হলো, মানে শিষ্য যারা। আমি বললাম এই প্রবলেম, আমি একা রয়েছি, পটি যাওয়ার একটা প্রবলেম। তো বলছে এখানে রাখো ব্যাগ, এখানে রেখে যাও পটি, আর এখানে রাত্রে এসো, তুমি একা তো, তোমার সাথে কেউ নেই? আর না, বলে এখানে থাকো, এখানে সারাদিন খাও। তো যার কেউ নেই তার ভগবান আছে। তো আমি একা ছিলাম, তো আমার হাতটা কিন্তু আমার ভগবান ধরে রেখেছে, কৃষ্ণ ধরে রেখেছে। তো উনি টেনে কিন্তু আমাকে এখানে নিয়ে আসলো। এত সময় আমি আরামেই ছিলাম, ভিতরে গদি রয়েছে, ওখানে বসে মোবাইল চার্জ দিচ্ছিলাম, এডিট করছিলাম, ভিডিও আপলোড করছিলাম। এখন কিন্তু ভিডিও আপলোডিং চলছে, খুব স্লো, নেট খুব স্লো, যাদের দিতে পারছে না। এই যে এখান থেকে চা দিচ্ছে, এই যে চা খাচ্ছি এখন। তো এখন এদিকে এবারে ঘুরতে যাব, দেখি কোথায় কোথায় কী দেখা যায়, কী দর্শন করা যায়। এখন একটু রাত হয়ে গেছে, ঠান্ডা ঘোরা যাবে। পিঠে কিন্তু ব্যাগটা নিয়ে ঘুরছে, দেখুন, চাটা খেয়ে নি। হ্যাঁ, এদিকে যাবো, পুরো মেলা ফাঁকা। 29 তারিখ ঘটনার পর মেলা ফাঁকা, কিন্তু আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, শুধু সাইফেনের ডেটগুলোকে একটু সতর্কভাবে আসবেন, কেমন? আর কিছুই না, একটু সতর্ক থাকতে হবে, আসতে পারেন, কোনো অসুবিধা নেই। ওই 29 তারিখটা বেশি চাপ গেছিলো। এখন যাচ্ছি যেখানে সাধুরা রয়েছে, আমাকে বলে দিল এদিকটা সাধুরা রয়েছে, দেখি সেই জায়গাগুলো যেগুলো আমরা ভিডিওতে, ইউটিউবে দেখেছি, সেটা খুব দেখবার ইচ্ছা। চলুন সেখানে যাই, সঙ্গে থাকুন। আমি সোজা রাস্তা দিয়ে যাচ্ছি সেক্টর 3 থেকে সেক্টর 4-এর দিকে, ঠিক আছে? তো ওই দিকে দেখি কী করা যায়। দেখুন সব ফাঁকা, কিন্তু দেখুন সব ফাঁকা। কত তুলবো, সব জায়গায় একটা করে আশ্রমেরই আছে, সব জায়গায় সাধু বাবা রয়েছে। এই দেখুন, দেখুন এখানেও সব ভান্ডারা আছে, এখানেও সব জায়গায় খেতে দেয়। এটাও সাধুদের একটা আশ্রম। আমি তো হিন্দি লেখা বুঝতে পারি না। এই দেখুন সব ভান্ডারা খাবার তৈরি করা হচ্ছে, জুতো পরা রয়েছে, যাওয়া যাবে না। কত সাধু দেখেছেন, কত মহিলা সাধুও রয়েছে। না, এরা নাঙ্গা বাবা না, হ্যালো।
দারুণ লাগছে, মানে একা এসে আমি যে এত একটা দূরে রয়েছি ওয়েস্ট বেঙ্গল থেকে উত্তরপ্রদেশে, সেটা আমার কাছে এটা অন্যরকম চ্যালেঞ্জ লাগছে। এখানে জলে বলতে জল আছে, 1 টাকা দিয়ে জল আছে, ফ্রি জল আছে, ফিল্টারের জল আছে, কিন্তু আমি জলটা কিনে নিলাম কারণ জলটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, বাইরে তো এবার এই যে পেটের প্রবলেম হয়ে খুব বিপদে পড়ে যাবো। তো আজকে একটা জল কিনেছি, এখানে জলটার দামটা একটু বেশি, 1 লিটারের জল যেমন আমাদের এখানে 20 টাকা, এখানে 30 টাকা। তা আমি এখন 30 টাকায় এখন 1.5 লিটার জল কিনে নিলাম। আশা করি আজকে রাত্রি হয়ে যাবে, কালকে সকালেও হয়ে যাবে। ধুলো 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 ধুলো, দেখে এই দিকটা গিয়ে কী হচ্ছে দেখি। এই এখানে ঢুকতে দেবে না বোধহয়, হ্যাঁ ঢুকতে দেবে। আমি সেই বাবাটার কাছে আসলাম, ওই যে অনেক উদ্ধার হয়েছে, ফল দিয়ে মালা রয়েছে, সেই বাবাটা এই যে ঘুরতে ঘুরতে চলে এসেছে। हर महादेव, बाबा से चा लिया, हर हर महादेव। ये बाबा का चाय है, प्रसाद है, प्रसाद अच्छा है, খুব ভালো। এটা কি বলবো, ভাগ্য বলবো না কি বলবো জানি না, মানে এসছি কপালে রয়েছে কিনা। সন্ধ্যাবেলায় এখানে মেলার মতো করে সব কিছুই বসেছে, এই বিভিন্ন রকমের মালা টালাগুলো বসেছে, দাম তো আছে ঠিক আছে। এই যে মালাগুলো অনেক কিছুই আছে। মানে সন্ধ্যেবেলায় জমজমাটটা বেশি, দুপুরবেলায় কি রোদ্দুর তো থাকা যাচ্ছে না, দুপুরবেলা হচ্ছে সব স্নান টানের জন্য আসে। এই যে উঠে চড়ে আসছে এক বাবা, হর হর মহাদেব, হর হর মহাদেব। ঝাড় দিচ্ছে তো, কি ধুলো, প্রচুর ধুলো দেখুন। গুরু বাবাজি, বন্ধুরা দেখুন আমি যা দেখছি তাই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, দেখি এখানে কি আছে। এখানে সব নাঙ্গা বাবারা রয়েছেন, কিন্তু 7টা বেজে গেছে বলে বন্ধ করে দিল, ঢুকতে পারলাম না। দেখি কালকে যদি চেষ্টা করব, মনে থাকে তাহলে আসবো, এসে আপনাদেরকে দেখাবো। যদিও ইউটিউবে একটুখানি প্রবলেম আছে, নাঙ্গা বাবাদের দেখানো একটুখানি মুশকিল আছে, ঠিক আছে। তো আমাকে ওপর পোর্শনটাই দেখাতে হবে, কেমন? ভিডিও করছি ঠিকই, হয়তো স্প্যাম হয়ে যেতে পারে। এখানেও নাঙ্গা বাবাদের ডেরা আছে, কিন্তু মনে হয় ঢুকতে দেবে না। এখানে পুলিশ রয়েছে, যে কি জিজ্ঞাসা করে দেখি কখন ঢুকতে দেয়। এখানে বললো আমাদের এন্ট্রি নেই সাধারণ পাবলিকের, কোনো স্পেশাল কিছু হলে, কারোর রেফারেন্স হলে তবেই আছে, নাহলে এন্ট্রি নেই। দেখি ওইদিকে যাই, দেখি ভবঘুরের মতো খালি ঘুরছি, দেখছি। তবে হ্যাঁ, পিছু কোনো টান নেই, এখন আমি ইচ্ছা মতো ঘুরছি। আর এগুলো সব ক্যামেরাবন্দি করছি, ইউটিউবে সব দিয়ে রাখবো। এটা তো 144 বছরের মানে মধ্যে আমরা তো পাবো না তো, তাই না? তো যাক, 2 দিন থেকে যেটুখানি আমি মানে ছবিগুলো ক্যামেরাবন্দি করতে পারি। উট টুট রেখেছে, সবাই চড়তে পারে উট। মেলা তো, মেলায় অনেকে যে যেরকমভাবে বিজনেস করছে, সব সাধু বাবা সব। এখানেও কোনো এন্ট্রি নেই মনে হচ্ছে, সব গেট আটকে দিয়েছে। এখন ধুলো উঠছে বলে জল দিয়ে যাচ্ছে, মাঝে মাঝেই জল দিয়ে যাচ্ছে, যাতে ধুলোটা কম হয়। তবুও ধুলো হয়, এত লোকের পাড়া। এই দেখুন জল দিচ্ছে। এই যে এখানেও সাধু বাবারা রয়েছে, নাঙ্গা সাধু বাবারা।
এই হচ্ছে প্রকৃত সাধু, এরা না, একদম প্রকৃত সাধু, একদম যে যেখানে পেয়েছে বসে গেছে, পুরো মেলা একদম। দুপুরবেলা থেকে কখনো এই ব্রিজে আসেনি, এখন গিয়ে দেখি গঙ্গার মাঝখানে যাই। পুরোটা যাব না, এখান থেকে ব্যাক করবো, ওই জন্য পারমিশন নিয়ে গেলাম, ব্যাক করতে দেয় না, এটা শুধু যাওয়ার জন্য। আর এখানে সব স্নান করছে, কালকে দেখি এখানে আসা যায় কিনা। একই, সবই একই জায়গায় স্নানের জায়গা, সব ঘিরে দিয়েছে, ঘিরে দিয়ে। আর এই হচ্ছে গঙ্গা, গঙ্গা মাতা জয়, গঙ্গা মাতার জয়। এই যে ভিড় নেই, এগুলো সব টেম্পোরারি ব্রিজ। এই দেখুন গঙ্গা বইছে, এবং ওইদিকেও একটা ব্রিজ, অর্থাৎ ওই দিক থেকে ব্রিজের নাম্বারগুলো শুরু হচ্ছে 1 2 3 4 5, এটা 6 নম্বর, 7 8 এই করে 25টা আছে নাকি। একজন পুলিশ বলল আমি যে সাইডটা রয়েছি অ্যাকচুয়াল ওটাই মেলার সাইড, ঠিক আছে। আর ওই দিকটা হচ্ছে সঙ্গম, এই দিকে গিয়ে বোটে যেতে হয় সঙ্গমে আর কি, যেখানে কিন্তু সঙ্গমে এখন তো স্নান করতে দেয় না, বন্ধ আছে। সো কিছুটা যাই, আপনাদেরকে শেয়ার করি গঙ্গার উপর দিয়ে। এখানে আসার জন্য কয়েকদিন ধরেই মোটামুটি খুব চিন্তা ভাবনায় ছিলাম যে কী করে আসবো, ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, এই পাওয়া যাচ্ছে না, সেই পাওয়া যাচ্ছে না। দেখুন ওখানে এখনও কয়েকজন স্নান করছে, এই স্নান করছে, পুণ্য স্নান করছে, যাই হোক। আর ওখানে সব গার্ড দিয়ে রেখেছে, বোর্ড দিয়ে, নৌকোর মধ্যে সবাই গার্ডে আছে যাতে কোনো সমস্যা না হয়। খুব ভালো ব্যবস্থা, খুব ভালো। এর মেলা প্রাঙ্গণতে একটু নোংরা হবেই, এটা জানা কথা, যে সব যে খুব ঝকঝকে পরিষ্কার তা নয়, এত লোকের আনাগোনা, কোটি কোটি লোক, ভাবা যায়। দেখুন কীরকম গঙ্গার জল বইছে, গঙ্গায় কিন্তু বেশ কারেন্ট আছে, এই দেখুন, দেখতে মনে হচ্ছে এখন একটু জোয়ার আছে, বেশ কারেন্ট আছে। প্রচুর লোক ওই পারে যাচ্ছে, যারা নতুন নতুন আসছে, সাধু সন্ন্যাসী সবাই অনেকেই যাচ্ছে। দারুণ লাগছে কিন্তু, দেখে নিন বন্ধুরা, দেখে নিন কুম্ভ মেলার যে গঙ্গাটা। অনেক ভিডিওতেই দেখেছেন, তবু আপনাদের সাথে আমার যারা দর্শক আছে তাদেরকে আমি শেয়ার করছি। কুম্ভ মেলার এই হচ্ছে প্রয়াগ সঙ্গম বলতে পারেন, যাই বলতে পারেন, ঠিক আছে। সঙ্গমটা একটু ওইদিকে। তবে একটা কি বলুন তো বন্ধুরা, ফ্যামিলি আসেনি তো মনটা একটু অন্যরকম লাগছে, একা একা। ফ্যামিলি থাকলে ভালো লাগতো, ওরাও তো আর কোনো দিন পাবে না, কিন্তু আনিনি, এটা ভালো। খুব রিস্ক হয়ে যেত, ভীষণ রিস্ক, কিন্তু এই সময় ফাঁকা ছিল, এই সময় আনলে কোনো সমস্যা নেই। হাঁটতে হয় প্রচুর, মানে ছেলে মেয়েগুলো হাঁটতে পারবে না, অনপরে হাঁটতে পারবে না প্রচুর। কালকে আমরা প্রচুর হেঁটেছি, 30 কিলোমিটার। গাড়ি করে আসা যায়, বাইকে নিচ্ছে এক একজনের প্রায় 500 টাকা করে নিচ্ছে বাইকে, তবে এত দূর আনবে না, ঠিক আছে। এটা একটু মন খারাপ হয়েছে, ঠিক আছে চলো, কোনোদিন পাবো না, আমি তো আসি। ফিরতে দেয় না, কিন্তু আমি একটুখানি বলে গেলাম, বলো যেন কারোর অসুবিধা না হয়। অ্যাকচুয়াল একটা যাওয়ার একটা আসার, যেহেতু আজকে ভিড় কম, ঠিক আছে, তাই জন্য এখান থেকে কিন্তু আসার, মানে যাওয়ার, আসার না, কিন্তু আমি বলে গেলাম, তাই জন্য বেশি দূর যাবো না, সেটাই। সব ছোটো ছোটো সাধু বা ভিখারি, এদের ডাড়া এগুলো, বুঝলেন। আর এখানে স্নানের জায়গা, এখানে বসতে পারে কেউ এসে। আর হচ্ছে মেয়েদের ড্রেস, মানে পোশাক চেঞ্জ করার এইগুলো জায়গাগুলো, এইগুলো স্নান করে যাতে পোশাক, মেয়ে ছেলে যারাই হোক পোশাক চেঞ্জ করতে পারবেন এখানে। অনেকেই নামছে এখনও, এই এখনও স্নান করবে, এই হর হর মহাদেব। এই আবার স্নান করছে সন্ধ্যেবেলাতে, যখন খুশি করা যায়, যাতে ধুলো না হয়। বিচুলি পাতি দিচ্ছে, অনেকে এসে পোশাক চেঞ্জ করে, অসুবিধা হয়, যেন বিচুলিগুলো পাতি দিয়েছে। বিভিন্ন জায়গায় ভান্ডারের যে খাবার দাবার দেয়, খাবারের অসুবিধা নেই। এখানে দেখুন খিচুড়ি বিতরণ হচ্ছে, যখন খাবারের একদম সমস্যা নেই এখানে, ঠিক আছে, কিন্তু এখানে পয়সা নেবে না, ওই জন্য আমি নেবো না। এখানেও আর এক জায়গায় ভান্ডারা লাগিয়েছে, মানে সবাই খাবার পাচ্ছে এখানে, দেখেছেন, রুটি ফুটি সব পাচ্ছে, ভাত চাল, এই রুটি সব দিয়েছে, এই সংস্থায় এখান থেকে খাবার দিচ্ছে। কত রকম সাধু, দেখুন এখানেও কত রকম সাধু সন্ত্রাসী, এগুলো সব সাধুদের ডেরা। কালকে যাবো এগুলো, কেমন এগুলো, এখানে সব মহিলা সাধু রয়েছে, এখানে যেতে দেবে কি বন্ধুরা। বায়ো টয়লেটগুলো একটু নোংরা আছে, সব সাধুরা থাকেন তাবু করে, সমস্ত সাধুরা।
প্লাস 10 সাধারণ পাবলিকও বোধহয় থাকতে পারে। मेरा कोई गलती नहीं, आप लोग माँ बाप हो, बेटी समझ के माफ कर दीजिए, भगवान भी माफ कर दीजिए, माना की कोई गलती होगी आपको। এই দেখুন সমস্ত সাধুরা রয়েছে এখানে, খাবার বানাচ্ছে, भोजन बनाচ্ছে सब। देखिए ये माता जी बाबा जी सब ये रोटी बना रहे हैं, ठीक है। मेरे को बोला रहे आ जाओ, मैंने प्रसाद लेके जाओ। इधर तो प्रसाद बोलता है ना, इधर कैसे बनाता है देखिए। सबको बोल दीजिए इनको जे आओ आओ जी भोजन करो। हाँ हाँ सबको बोल दीजिए, सब दर्शक को बोल दीजिए। वो सब डर गया, वो जो 29 तारीख को जो हुआ ना सब डर गया, नहीं आ रहा। नहीं ऐसा कुछ नहीं है, ये तो अखबार ही ज्यादा। हाँ ऐसा कुछ नहीं, सब जने आओ दर्शन करो। सब डर गया। हाँ रुकने ठहरने के लिए भी कोई दिक्कत नहीं है, आने का। अच्छा अच्छा, मेरे को उधर बोला रुकने के लिए। वहाँ पे रुकना कोई बात नहीं, ठीक है। आप बिल्कुल सबको बुलाओ, खाना पीना फ्री है सब। ऐसा कुछ नहीं है जी। मैं बताऊं उसमें भी कोई राजनीति वाला बड़ा होगा, अच्छा हंगामा दिखाने के लिए। अच्छा ऐसा कुछ नहीं है, चप्पे चप्पे पे पुलिस खड़ी है, अच्छा 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 मिलिट्री खड़ी हुई है। अच्छा ऐसा थोड़ी इतना बड़ा हादसा हो जाएगा। अच्छा अच्छा हाँ जी। अच्छा माता जी आप कहाँ से आ रहे हैं? हम हरियाणा से। हरियाणा? हाँ जी। अच्छा कैथल जिला। ओ इधर तो भगवान देखा जो हर हर महादेव देखा है ना। हाँ, हाँ, अच्छा 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 ओ ठीक है, बहुत अच्छा है। आऊँगा आऊँगा। हाँ बिल्कुल। अच्छा अच्छा कितना नंबर है? ठीक है आऊँगा आऊँगा, आज नहीं तो कल आऊँगा। ठीक और है। सुबह नहीं आऊँगा, सुबह सुबह क्या होता है? सवेरे भी मिलेगा आपको नाश्ता यहाँ पे। ओके हाँ, आऊँगा सब। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো দেখেছি। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এই সাধু বাবা মেরে কো বলা, আমাকে বলেছে এখানে এসে খেতে, এখানে এসে থাকতে। দেখেছেন তাহলে আপনারা চিন্তা করছেন এখানে থাকার খাওয়ার কোনো অসুবিধা নেই। हाँ यार रहने में कोई प्रॉब्लम नहीं है, जितना दिन सब आइए कुछ प्रॉब्लम नहीं है। तो लेकिन साई फ्रंट के दिन थोड़ा दिक्कत होता है, बहुत आदमी आता है तो मैंने प्रचुर लोग से तो होता है। अपने टैलेंट से चलना है, कोई दिक्कत नहीं। हाँ हाँ क्या बोल रहा है? अपने टैलेंट रहना है, सही से चलना है बस। हाँ उसमें तेजी करने का क्या जरूरत है? ठीक है, तेजी में नुकसान होते हैं। हाँ 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 इधर सब साधु बाबा है ना? हाँ बिल्कुल सब साधु बाबा है। ये बिल्कुल नागया काला है। अच्छा अच्छा नागा है, ठीक है चलिए शेयर कर रहा हूँ। बहुत जगह है देखिए, सब साधु बाबा का है। ये देखिए এদিকে মাতাজিরা রয়েছে, মাতাজি সাধু বাবারা রয়েছেন। आओ हाँ हाँ ओ फोटो लिए एदिके क्या आपको माता जी प्रणाम, माता जी प्रणाम माता जी। क्या मेरा जूता है ना इसलिए अंदर नहीं जाऊंगा, ठीक है हाँ इधर सब माता जी रहा है सब देखिए। जय श्री राम जय श्री राम जय श्री राम। বন্ধুরা দেখেছেন কেমন ফাঁকা, কটা লোক আছে দেখুন, এদিকটাও দেখাচ্ছি কটা লোক আছে বলুন। অ্যাকচুয়াল সাইফ্রানের দিন 29 তারিখটা বেশি মানে গুরুত্বপূর্ণ ছিল, তো সবার কাছে বেশি পুণ্যমানের ছিল, তার জন্য এতটা ভিড় হচ্ছে। মানুষে ইমোশনালি চলে এসছে, আমিও যেমন আসতে গিয়েছিলাম। ঠিক আছে ভগবান যা করে মঙ্গলের জন্যে, আসেনি খুব ভালো হয়েছে, ভাগ্যিস ফ্যামিলিও আসেনি। তো আমি এখন ওই খুঁজে বেড়াচ্ছিলাম যেখানে প্রথম এসে সকালবেলায় রেস্ট নিয়েছিলাম। ছাত্তু বাবা, আমার নামটা মনে হয়েছিল ছাত্তু বাবা, বলেছি দেখিয়ে দিয়েছে এইটা হচ্ছে ছাত্তু বাবার আশ্রমটা। তো আমি এখান থেকে ওই যেখানে আমি শুয়েছি বা দুপুরবেলায় প্রসাদ পেয়েছি আমি খুঁজে পাচ্ছিলাম না, তো এই যে ছাত্তু বাবা বন্ধ করে দিয়েছে, তো আমি সেই জায়গাটা খুঁজছি, চলে যাই। বাইকের প্রচণ্ড আওয়াজ হচ্ছে, দাঁড়ান পরে কথা বলছি আমার সাথে। এই যে খুঁজে পেয়েছি যে ট্রেনটা প্রথমে এসেছিলাম, মনে হচ্ছে এই ট্রেনটা। ধরুন দেখি যাওয়া যাক। পাটা একটু হালকা ব্যথা করছে, ভারী বলতে খুব ভারী নয়, তাও ব্যাগটা তো ভারী। তো আজকে আর বেশি করতে পারছি না, আজকে যাই, নাহলে এরপরে আবার প্রসাদ পাওয়াটাও সমস্যা হয়ে যাবে। হ্যাঁ কোথায় খুঁজবো, আবার হেঁটে এদিকে যাবো, যেখানে বলেছি যাই ওখানে বাথরুম টাথরুমগুলো ভালো আছে। কেমন চলুন, এই দেখুন সব সাধু বাবাদের স্টাইল দেখুন, সাধু বাবা সব সাধুদের আঁকড়া দেখুন, ওই যে
কিছু কিছু সাধু বাবা আছে না, বুঝতে পারছো, সাধু বাবা মানেই তো গাজা মাজা এইসব রয়েছে। যাকে এটা ওনাদের কি বলবো, তো ওদের ধর্মে রয়েছে গাজা গাজা বাবা আর কি। খুঁজে বেড়াচ্ছি, এখনো পাচ্ছি না, পা ব্যথা হয়ে গেছে প্রচণ্ড। কখন বেরিয়েছি যে কি মনে হচ্ছে এইটাই বোধ হয় যত সম্ভব। এই যে ওইটা, এই যে সব গঙ্গা থেকে সব স্নান করে আসলো বা আসলো এখানে বা চলে যাচ্ছে, এরকম কিছু একটা হবে, জানি না ঠিক। দেখুন নিচে সব জল দিয়ে গেছে যাতে ধুলো না হয়, কাদা কাদা হয়ে গেছে। হ্যাঁ খুঁজে পেয়েছি যে জায়গাটায় আমি সকালে প্রথমে এসেছিলাম, এবারে আমি খুঁজে পাবো। এখানে কলটা ছিল, দেখি। হ্যাঁ খুঁজে পেয়েছি, এখানে কলটা রয়েছে। রাত্রিবেলায় প্রসাদ পেতে বসে গেলাম, ভালো। হ্যাঁ বাস, এই যে প্রসাদ দিয়ে গেল, পুরি সবজি খিচুড়ি, আরও কী সব দিয়ে যাবে হয়তো জানি না। ঠিক আছে, তো চলুন আমরা প্রসাদ পেয়ে নিই। আর কি রুটি দিয়ে গেছিলো, খাওয়া হয়ে গেছে। আমি ভিডিওটা করেছিলাম, সে একটু প্রবলেম হচ্ছে। আর দেখুন সবাই খেতে বসেছে, দেখুন সবাই প্রসাদ পাচ্ছে, সাধু টাধু সবাই। আমাদের বলে সাধুরা একদিকে আর আমি সাধারণ পাবলিক একদিকে বসবে, তাই আমি এদিকে বসে গেছি। বন্ধুরা আমার এখানে রাত্রিবেলা ডিনার করা হয়ে গেছে, যেটা বলে প্রসাদ পাওয়া হয়ে গেছে। আমি এখানে দেখুন মোবাইল চার্জ দিচ্ছি। ইনি আমাকে হেল্প করেছেন, এই বাবাজি হেল্প করেছেন। ইনি এখন সেবা করতে যাবেন, আর উনি বললো যে তুমি আমার পাশে শোবে। এই যে এখানে আমার এই দেখুন আমি এই বিছানা করেছি, উনি এখানে শোবেন। উনি বলুন তুমি আমার পাশে এসো। এই যে আমার ব্যাগ লাগেজ সব এখানে রয়েছে, ঠিক আছে। কাজেই জয় শ্রীরাম। কাজেই যার কেউ নেই তার ভগবান আছে, ভগবান তো হাতটা ধরেই রেখেছে, পাকা লিয়া না, তো কোনো চিন্তা নেই। भगवान सबका अच्छा करता है, गंगा माता सब यहाँ ठीक है। उन्होंने आया और राजस्थान से आया, ठीक है। राजस्थान चित्तौड़गढ़ से हैं हम। सेवा देने आए हम पूरा कुंभ में सेवा दे के हम जाएंगे हमारे गुरुदेव के साथ, फिर हमारा घर जाएंगे। ऐसा अभी हमको ये मिले हैं प्रकाश जी, तो हम इनको अपने मित्र भाई मान के इधर सेवा दिया है। ये लोग अच्छा लगा, हमारे गुरुदेव से भी मिला दिया इनको। फिर नाइट स्टे यहीं पे हमारे साथ कर रहे हैं। ও গুরুদেব বলো বলে যেতে আমি বাঙালি তো বলে কিছু আছে কাছে, হ্যাঁ তো বলছে যে বাঙালি লোক সব ইয়ে আছে, মানে ফ্রেশ, মানে টিপটপ থাকে, তাই জন্য ও নিজে নিজে বহন করে, তাই জন্য বললো। উনি বললো যে মিলে গেছে আর কি, বলে তুমিও সব কিছু নিয়ে এসছো। वो हमारे अयोध्या के गुरुदेव थे। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, অনেকটাই বড় হয়ে গেল। মানে যা যা করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। কালকে আবার বেরোচ্ছি নেক্সট ভিডিওর জন্য। জয় শ্রীরাম, জয় মা কালী, জয় দক্ষিণেশ্বর মাতা কি জয় হোক। হ্যাঁ ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন অবশ্যই। আপনারা তো কমেন্ট করছেন, অবশ্যই কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ। আর ভিডিওটা প্রচুর শেয়ার করে দিন, যাতে মানুষ সবাই জানতে পারে এই কয়েকদিন আর মেলা আছে। আপনারা আসুন, এনারা বলছে আপনারা আসুন, এটা কোনো ব্যাপার নেই। আমি দেখালাম তো, যদিও দেখালাম ভিডিওতে পুরো ফাঁকা আছে, কিন্তু সাইসানের দিন আর আগের দিনকে একটু প্রবলেম আছে। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ব্লগে, তত সময়টা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম, জয় গঙ্গা মাতা, জয় গঙ্গা মাতা, জয় महाकुंभ, जय सभी सब कुछ पधारे हुए सभी संत महात्माओं राधे राधे, कोटि प्रणाम, चरण वंदन। और उन्हीं की वजह से आज महाकुंभ में हम सेवाएं दे रहे हैं। चलो जय श्री राम, टाटा।